বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের গণিত বইয়ের অনুসরণী 3.3 সমস্যা নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা। তো চলো আমরা বেশি কথা বলবো না, অঙ্ক শুরু করব। তো দেখো বন্ধুরা, 1 নম্বরে কি বলছে? সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলছে। তো চলো দেখি কিভাবে করতে হয় এগুলা, আমরা শিখি ঘন নির্ণয়। তো এখানে আমাদের দেওয়া আছে কত? 2x² প্লাস আছে 3y²। এইখানে দেখো 2x² প্লাস 3y² এর ঘন নির্ণয় করি। তো বন্ধুরা দেখো তো, এই যে এখানে তোমরা জানো যে ঘন যদি আমরা নির্ণয় করতে হয় তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? ঘন চিহ্ন দিতে হবে। তোমরা বর্গ নির্ণয় করছো যখন, তখন বর্গ চিহ্ন দিছো, এখন ঘন নির্ণয় করবা, ঘন চিহ্ন দিবা। ঘন মানে কত? 3 লিখতে হবে ঘনতে। দেখো তো বন্ধুরা, এই যে এই 2x, এটার যদি তুমি মনে মনে a ধরো, আর 3y যদি তুমি b ধরো, তাহলে দেখো এইখানে 3y² যদি তুমি b ধরো, তাহলে দেখো a প্লাস b হোল কিউবের সূত্র যায়। এই যে বন্ধুরা দেখো, এখানে আমি দুইটা সূত্র রেখেছি, একটা সূত্র আর একটা সূত্র, একটা প্লাসের সূত্র, একটা মাইনাসের সূত্র। তো দেখো এই সূত্রের সাথে এই সূত্রটার কিন্তু মিল আছে, তাহলে আমরা এই সূত্রটা এখন এই অঙ্কটার ক্ষেত্রে ইউজ করতে পারি, অর্থাৎ a প্লাস b হোল কিউবের সূত্র। তা এ ধরছি কার মান? 2x² এর মান, তা আমরা লিখতে পারি a কিউব। আর b ধরছিলাম 3y² এর মান, তাহলে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এই সূত্রটা কিন্তু আমরা এই অঙ্কটার ক্ষেত্রে ইউজ করতে পারি। তো চলো আমরা দেখি কিভাবে করুম। তাই এখানে 2x³ এর ধরছি a, তাহলে এটা সমান সমান কত হবে? a কিউব হবে প্লাস সূত্রে 2x² আমি a ধরছিলাম, তাহলে 3a² হবে 3a²। b কত ধরছিলাম? 3y²। এই যে দেখো, তাহলে a কিউব প্লাস 3a² b প্লাস সূত্রে 3ab²। a কত? 2x² এর a, আর b কত? 3y²। এই যে দেখো b² প্লাস কত? b কিউব। b কত? 3y তার হোল কিউব। তাহলে বন্ধুরা দেখো, আমরা a প্লাস b হোল কিউবের সূত্র বসেছি, a কিউব প্লাস সূত্রে 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এখন যদি দেখো তো, আমরা ভাঙ্গাই, 2 এর ঘন কত? 8, আর x এর উপরে কিউব দিলে কত হয়? x কিউব হয়।
এখানে কত 3, এখানে 2 এর বর্গ কত 4, পাওয়ার আর স্কয়ার দিয়ে গুণ দিলে কত হয় 4 হয়, x পাওয়ার 4 হয়। এখানে কত 3y স্কয়ার প্লাস 3 দিয়া 2 এর গুণ দিলে কত হয় 3 দুগুণে 6 হয়, আর x স্কয়ার। এখানে 3 এর বর্গ কত বন্ধুরা 9, পাওয়ার আর স্কয়ারে গুণ হয়, তাই 2 দুগুণে কত 4 হইব। আর 3 এর ঘন কত 27, এই পাওয়ার আর স্কয়ারে গুণ দিলে কত হবে y পাওয়ার 6 হবে। এখানে স্কয়ার আছে বন্ধুরা, এই স্কয়ারটা দিতে হবে, তাহলে কিন্তু এখানে 6 হবে। তাহলে 3 দুগুণে কত 6 হয়। এখন 8 x পাওয়ার 6 প্লাস 3 4 12, 3 12 কত 36, x পাওয়ার 4 y স্কয়ার প্লাস 6 9 কত 54, x স্কয়ার y পাওয়ার 4 প্লাস 27 y পাওয়ার 6। এটা ছিল বন্ধুরা আমাদের এই অঙ্কটার ঘন। তো প্রথমে আমি কি করলাম, প্রথমে আমার যে রাশিটা দেওয়া ছিল সেই রাশিটা আনছি, আনার পরে আমাকে এইটার উপরে যেহেতু বলছে ঘন নির্ণয় করতে, তাই ঘন চিহ্ন দিছি। ঘন চিহ্ন দেওয়ার পরে 2x স্কয়ারে যদি আমি a ধরি আর 3y স্কয়ারে যদি b ধরি, তাহলে এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র যায়। এই যে এখানে এই সূত্রটা ইউজ করা হয়েছে, a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস সূত্রের 3 a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাই এখানে 2 এর ঘন কত 8, আর পাওয়ার স্কয়ার গুণ দিলে 3 দুগুণে 6 হয়। এই 3 2 এর বর্গ কত 4, পাওয়ার স্কয়ার গুণ দিলে 2 দুগুণে 4 হয়। আর এখানে 3y স্কয়ার, এখানে দেখো 3 এর সাথে 2 গুণ দিলে 6 হয়, x স্কয়ার, আর 3 এর বর্গ কত 9, পাওয়ার স্কয়ার গুণ দিলে 4 হয়। 3 এর ঘন কত 27, পাওয়ার স্কয়ার গুণ দিলে 3 দুগুণে 6 হয়। এরপর বন্ধুরা আমরা কি করছি দেখো 3 4 12, এই যে 3 এর সাথে 4 গুণ দিয়েছি, 3 4 12 হয়েছে, 12 এর সাথে 3 গুণ দিলে কত 36 হয়, x পাওয়ার 4 y স্কয়ার। এরপর 6 দিয়ে 9 এর গুণ দিলে কত হয় 6 9 54, x স্কয়ার y পাওয়ার 4, আর হচ্ছে 27 y কিউব। আশা করি তোমরা ক নম্বর অঙ্কটা বুঝতে পারছো বন্ধুরা। এরপরে চলো আমরা খ নম্বর অঙ্কটা করুন। তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা বন্ধুরা। খ নম্বর অঙ্কে কি আছে দেখো 7m স্কয়ার মাইনাস 2n। সেভেন এম স্কয়ার মাইনাস 2n। এখানে বন্ধুরা এরও ঘন নির্ণয় করতে বলছে, তা আমরা প্রথমে কি করব, সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের ঘন চিহ্ন দিতে হবে। দেখো এখানে আমরা ঘন চিহ্ন দিলাম। এই যে ঘন চিহ্ন দেওয়ার পরে দেখো 7m স্কয়ারে যদি আমি a ধরি আর 2n এর যদি b ধরি, তাহলে দেখো a মাইনাস b হোল কিউবের সূত্র যায় বন্ধুরা। এই যে দেখো এখানে একটা সূত্র আছে a মাইনাস b হোল কিউবের সূত্র, তো a মাইনাস b হোল কিউবের সূত্র কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তা আমরা কিন্তু এখন এই সূত্রটা এই অঙ্কটার ক্ষেত্রে ইউজ করতে পারি, অর্থাৎ
আমরা এখানে মাইনাসের সূত্র ইউজ করতে পারি। তাই 7m² আমি এ ধরছিলাম, তাই এখানে লিখুন কত, a², a³ মাইনাস সূত্রে 3, a মাইনাস বি হোল কিউবের সূত্র কি, a³, এই যে a³ লিখছি, মাইনাস সূত্রে 3, a², এ কোনটা, 7m², এই যে এইটার আমি এ ধরছি, তাহলে এখানে a² হবে। বি কত, 2n প্লাস সূত্রের 3, ab², এ কত, এ হচ্ছে 7m², আর বি হচ্ছে কত, 2n, মাইনাস কত, b³ বি কত, 2n, বন্ধুরা 7-এর উপরে কিউব, 7-এর উপরে কিউব বলতে 3টা 7, তাই 7 7 কত, 49, 49 যদি আমি 7 দিয়ে গুণ দিই, 3 7 নং 63, 3 হাতে থাকে 6, 4 7 28 আর 6 34, এটা ভাঙ্গাইলে বন্ধুরা আমাদের হয় হলো 343, পাওয়ার আর স্কোয়ারে গুণ দিলে কত হয়, m⁻6 হবে, মাইনাস এই 3 দিয়ে 2 এর গুণ দাও, তাই 3 দুগুণে কত, 6n, আর এইখানে দেখো 7-এর বর্গ হচ্ছে কত, 49, পাওয়ার আর স্কোয়ারে গুণ দিলে কত হয় বন্ধুরা, m⁻4 হবে, 3 7 কত হয়, 21 হয়, আর 2 এর বর্গ 4, n² মাইনাস 2 এর ঘন কত, 8, হবে কত, n³। ক্যালকুলেশন গুলো বন্ধুরা একটু মিলে নিবা, অনেক সময় দেখা গেছে অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়, ভুল হইলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবা বন্ধুরা। 6 নং এখানে দেখো 49-এর যদি আমরা 6 দিয়ে গুণ দেই, 6 নং 54, 4 হাতে থাকে 5, 4 6 24 5 কত, 29, তার মানে 294 হয়, 6 দিয়ে 49-এর গুণ দিলে বন্ধুরা 294 হয়, 294, আর এইখানে থাকে কত, m⁻4 n থাকে, এখানে দেখো 21-এর যদি তুমি 4 দিয়ে গুণ দাও, তাহলে 4 × 4, 4 দুগুণী কত, 8, তাহলে এখানে থাকে m² আর হচ্ছে n², মাইনাস হচ্ছে কত, 8n³। এটা ছিল বন্ধুরা আমাদের a-b হোল কিউবের সূত্র দিয়ে আমরা খ নম্বর কাজটা করছি বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা গ নম্বর অঙ্কটা করুন বন্ধুরা। গ নম্বর অঙ্কটা একটু বড় হবে, আমরা গ নম্বরটা একটু শেষ করি। তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করব, দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট বন্ধুরা আমার খুব দরকার। আমি শারীরিকভাবে অসুস্থ বন্ধুরা, কথা বুঝতে যদি একটু কষ্ট হয় ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবা। গ নম্বরে দেখো বন্ধুরা 2a - b - 3c, 2a
মাইনাস বি মাইনাস 3c। এইখানে বন্ধুরা আমরা ঘন আগে চিহ্ন দিব। তাহলে প্রথমে কি করলাম বন্ধুরা, ঘন চিহ্ন দিলাম। এখন দেখো বন্ধুরা, আমাদের ঘন নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে দুই পদালা, অর্থাৎ এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র। কিন্তু তুমি দেখো এই অঙ্কটা ভিতরে পদ হচ্ছে তিনটা, 2 এর একটা পদ, বি একটা পদ, 3c একটা পদ। তাই সর্বপ্রথম কাজ হবে এই তিন পদের দুই পদ বানানো বন্ধুরা। তাহলে দেখো আমি যদি এটা একটু সাজায় নিই, 2a মাইনাস বি, এটারে ধরো আমি একটা পদ ধরলাম, আর এইখানে যে মাইনাস 3c আছে এইটার আমি আলাদা আরেকটা পদ ধরলাম, এরপরে কিউব দিলাম। আমি আবার বলছি বন্ধুরা, দেখো আমরা যখন সূত্র পড়ছি a প্লাস বি অথবা a মাইনাস বি হোল কিউবের সূত্র যখন পড়ছি, তখন দেখো এখানে কিন্তু a প্লাস বি এ একটা পদ, বি একটা পদ, আবার a মাইনাস বি এখানেও এ একটা পদ, বি একটা পদ। কিন্তু এই অঙ্কটা যদি তুমি পদ হিসাব করো, তাহলে দেখো 2a একটা পদ, বি একটা পদ, সি একটা পদ, তার মানে এটার ভিতরে তিনটা পদ আছে। তা আমরা কিন্তু এমন সূত্র পড়ি নাই বন্ধুরা যে a প্লাস বি প্লাস সি তার উপরে হোল কিউব, এরকম কিন্তু সূত্র আমরা পাইনি। সুতরাং অথবা a মাইনাস বি মাইনাস সি তার হোল কিউব এরকম কিন্তু সূত্র পাইনি। তাহলে আমাদের কি করতে হবে, এই যে যে তিনটা পদ আছে এই তিনটা পদের সর্বপ্রথম আমরা দুই পদে ভাঙ্গায় নিব। তা এই কারণে দেখো আমি এই 2a মাইনাস বি এইটারে ধরছি আমি একটা পদ, অর্থাৎ এটার যদি পুরোটা যদি মনে মনে এ ধরি, আর এটার যদি দেখো বি ধরি, তাহলে এখানে কিন্তু দেখো a মাইনাস বি হোল কিউবের সূত্র। একটু আগে কিন্তু বন্ধুরা খ নম্বর অঙ্কটা করার সময় আমরা এই a মাইনাস বি হোল কিউবের সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু অঙ্কটা করছি। এখন আমরা এই অঙ্কটার জন্য এই সূত্রটাই আমরা এখন ইউজ করব বন্ধুরা। চলো আমরা a মাইনাস বি হোল কিউবের সূত্র ইউজ করি। a মাইনাস বি হোল কিউবের সূত্র কি ছিল বন্ধুরা, a কিউব। এ বলতে কাকে বুঝাইছি আমি এখানে, এই যে এই এ বলতে 2a মাইনাস বি, এই পুরাটারে এ বলা হয়েছে বন্ধুরা। তাহলে এখানে দেখো 2a মাইনাস বি তার উপরে হোল কিউব মাইনাস সূত্রের 3 a স্কোয়ার। এ বলতে কাকে বুঝেছি আমরা, 2a মাইনাস বি, অর্থাৎ এই যে a স্কোয়ার বি, বি বলতে কাকে বোঝানো হয়েছে, 3c কে, এরপরে প্লাস সূত্রের 3 এ বলতে কাকে বুঝেছি, 2a মাইনাস বি কে, সূত্রের 3 a বি স্কোয়ার, বি কে, বি হচ্ছে 3c তার উপরে হোল স্কোয়ার মাইনাস কত, বি কিউব, বি হচ্ছে কি, বি হচ্ছে 3c তার উপরে কিউব। তাহলে দেখো আমরা a মাইনাস বি হোল কিউবের সূত্র কিন্তু এখানে ইউজ করছি বন্ধুরা, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখন দেখো এই সূত্রটা যখন আমি ইউজ করছি a মাইনাস বি হোল কিউবের সূত্র, এই যে এই চুক 2a মাইনাস বি, 2a মাইনাস বি এটার উপরে কিন্তু কিউব আছে, তাই 2a এটারে তুমি যদি এ ধরো আর বি রে যদি তুমি বি ধরো, এইখানে কিন্তু আবার দেখো এইটুক কিন্তু আবার a মাইনাস বি হোল কিউবের সূত্র যায়। তাই a মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এখানে দেখো a কিউব, এ বলতে কাকে বোঝানো হচ্ছে 2a কে, তাহলে এই যে a কিউব মাইনাস সূত্রের 3 এ বলতে কাকে বোঝানো হচ্ছে 2a কে, সূত্রের 3 a স্কোয়ার বি প্লাস সূত্রের 3 এ হচ্ছে কি এখানে 2a,
সূত্রে 3a বি স্কয়ার, বি হচ্ছে এই যে বি দেওয়া আছে এই বি, এই যে এই বি, এরপর হচ্ছে কত মাইনাস বি কিউব। তাহলে দেখো বন্ধুরা, এই যে এই এ মাইনাস এইটার এ হচ্ছে এটার ভিতরে এই যে এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এইটুক, এই মাইনাসের মাইনাস দিম এখন। এরপরে দেখো এই থ্রির থ্রি, তুমি চাইলে এই যে এই থ্রি দিয়ে এই থ্রিরে গুণ দিতে পারো একবারে, তা 3×9, এটা আমি নিয়ে নিলাম বন্ধুরা, 9c করে নিলাম। এরপরে দেখো এই যে 2 এর যদি তুমি এ ধরো আর বি রে যদি বি ধরো, তাহলে এখানে কিন্তু তোমার এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র যায় বন্ধুরা, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র যায়। আমরা এখন এই সূত্রটা ইউজ করব। তা এর জন্য দেখো এইটার আমি একটা ব্র্যাকেটের ভিতর নিয়ে নিলাম, নিয়া এই 2 এর আমি এ ধরুম, তাহলে এখানে দেখুন এ স্কয়ার মাইনাস সূত্রের 2 এ বি, এ হচ্ছে কত 2a আর বি হচ্ছে বি, প্লাস কত বি স্কয়ার এই যে এইটুক কিন্তু বন্ধুরা এই সূত্রটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, এই প্লাসে প্লাস, এখানে দেখো তো 3 দিয়ে যদি তুমি 2 রে গুণ দাও তা 3 দুগুণে কত হবে 6 হবে, 6a হবে, মাইনাস 3 দিয়ে বি রে গুণ দিলে কত হবে 3b হবে, অর্থাৎ আমি এই যে এই 3 দিয়া এইটারে গুণ দিছি বন্ধুরা, 3 দিয়ে প্রথমে 2 রে গুণ দিছি 6 হয়েছে, আবার 3 দিয়ে বি রে গুণ দিছি 3b হয়েছে। এরপরে দেখো 3 এর বর্গ কত 9, সির উপরে স্কয়ার দিলে কত হয় সি স্কয়ার হয়, মাইনাস 3 এর ঘন কত 27, আর সির উপরে কিউব দিলে সি কিউব হয়। এটা যদি আমরা পাওয়ার ভাঙাই দেখো তো, তাহলে 2 এর ঘন কত হয় 8 হয়, আর এর উপরে কিউব দিলে কত হবে এ কিউব হবে, মাইনাস 2 এর বর্গ, এই যে এই 2 এর বর্গ কত 4, তা 3 দিয়ে 4 এর গুণ দিলে কত হয় 3 4 12, আর এ স্কয়ার কত বি হবে, প্লাস 3 দুগুণে কত 6, 6a, বির উপরে স্কয়ার দিলে কত হয় বি স্কয়ার হয়, মাইনাস কত বি কিউব। এই যে বন্ধুরা এই পর্যন্ত কিন্তু আমরা ভাঙ্গাইছি, এই যে এই পর্যন্ত ভাঙ্গাইয়া এই মানটা পাইছি, এই যে এখানে বি কিউব হবে। এরপরে দেখো মাইনাস মাইনাস 9c, এখানে দেখো তো 2 এর বর্গ কত 4, এর উপরে স্কয়ার দিলে কত হয় এ স্কয়ার হয়, মাইনাস 2 দুগুণে কত 4, এ দিয়া বি রে গুণ দিলে কত হয় এ বি হয়, এ বি হয়। এরপরে কত বি দিয়া বির উপরে স্কয়ার দিলে কত হয় বি স্কয়ার হয়, আর নিচে কি থাকে বন্ধুরা দেখো, এই 9 দিয়া 6 এর গুণ দিলে 6 নং কত হয় 54 হয়, 54 এ সি স্কয়ার হবে, সি দিয়া এর গুণ দিলে সি স্কয়ার হবে, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, 3 নং কত 27 বি সি স্কয়ার হবে, বি দিয়া সি স্কয়ার গুণ দিলে বি সি স্কয়ার, মাইনাস কত থাকে 27 সি কিউব। তাহলে আমরা বন্ধুরা
এই যে এইটুক সমান সমান কিন্তু আমরা এই মানটা পাইছি, এটা ভাঙ্গাইয়া। এখন দেখো, আর এই যে এইখানে এই 9 দিয়া কিন্তু এটার গুণ দিছি, এটার গুণ দিয়ে আমরা এই যে এটা পাইছি। এই দাগগুলা কিন্তু তোমরা দিবা না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই দাগগুলা দিচ্ছি বন্ধুরা। এটা তোমরা অঙ্ক যখন করবো তখন তোমাদের দেওয়ার দরকার নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবো বন্ধুরা। আমি এটা একটু মুছে দিই। এইট এ কিউব মাইনাস 12 এ স্কয়ার বি প্লাস 6 এ বি স্কয়ার মাইনাস বি কিউব এই মাইনাস। এখন বন্ধুরা দেখো, এই 9c দিয়া আমরা 4 এর গুণ দিই, তাই 9 দিয়া যদি 4 এর গুণ দেই তাই 4 নং কত হয়, 36 হয়। আর এ দিয়া সি রে গুণ দিলে, এ স্কয়ার দিয়া সি রে গুণ দিলে কত হবে, এ স্কয়ার সি হবে। ব্র্যাকেটের পিছনে মাইনাস থাকলে কিন্তু ভিতরে সাইন পরিবর্তন হয়, তাই এটা এই যে এটা আছে মাইনাস, এটা হয়ে যাবে কি প্লাস। আবার দেখো 4 দিয়া যদি আমরা 4 দিয়া যদি 9 এর গুণ দেই, এখানে আবার কত হয়, 36 হয়। এ বি দিয়া সি রে গুণ দিলে কত হবে, এ বি সি হবে, সি হবে। এইটা প্লাস আছে মাইনাস হবে, তাহলে 9 দিয়া 9c দিয়া বি স্কয়ার গুণ দিলে কত হবে, 9 বি স্কয়ার সি হবে। আর এখানে কত থাকে, 54 এ বি স্কয়ার মাইনাস 27 বি সি স্কয়ার মাইনাস 27 সি কিউব। এটা ছিল বন্ধুরা আমাদের অঙ্ক। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। একটু বড় বন্ধুরা, তোমরা একটু করবা। আমি এটা যদি আরেকবার একটু বলি, আমরা প্রথমে কি করছি, এই অঙ্কটার উপরে কিউব চিহ্ন দিচ্ছি, অর্থাৎ ঘন চিহ্ন দিচ্ছি। দেওয়ার পরে এই 3টা পদের আমরা 2টা পদ করে নিচ্ছি বন্ধুরা। করে নিয়ে এই পদটার সমান আমি এ ধরছিলাম, আর এই পদটার সমান আমি বি ধরছিলাম। এরপরে এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসাইছি। এখানে দেখো, এই পুরাটার আমি এ ধরছিলাম, তাহলে এই যে এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। এরপরে এইটা আবার ভিন্ন ধরনের সূত্র হয়ে যায় বন্ধুরা। এইটার এ ধরলে এটার বি ধরলে এইখানে আবার এ মাইনাস বি হোল কিউবের সূত্র যায়। আবার এটার এ ধরলে এটার বি ধরলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র যায়। আমরা প্রথমে আবার এখানে দেখো, এই যে এই পর্যন্ত এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসেছি, আর এখানে এই যে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসেছি এইটা বন্ধুরা। আর এই 3 দিয়া এই 3 এর গুণ দিছি, তাই 3 3 কত হয়, 9 হয়। এরপর এগুলো তো তোমরা বুঝছো, এই 3 এর গুণ 27 বানাইছি। আর এই 3 দিয়া 2 এর গুণ দিলে 3 2 6 হয়, 3 দিয়া 3 এর গুণ 3b, 3 দিয়া b এর গুণ দিলে 3b হয়। আর 3 এর বর্গ কত, 9। এরপর আমরা এখানে 2 এর গুণ 8 হয়, এখানে 2 2 4, 3 4 কত 12 স্কয়ার বি, এখানে 3 2 6 6 এ বি স্কয়ার হয়। এখানে বন্ধুরা 2 এর বর্গ 4 হয়, 2 2 4 এ বি হয়, বি দিয়ে স্কয়ার গুণ দিলে বি স্কয়ার হয়। এই 9 দিয়া 4 এর গুণ দিলে কত হয়, 4 নং 36 হয়। আবার 9 দিয়া 4 এর গুণ দিলে 36 এ বি সি হয়। 9c দিয়া বি স্কয়ার গুণ দিলে 9 বি স্কয়ার সি হয়। এইভাবে আমরা গুণ কইরা এটা করছি বন্ধুরা। তো এখানে দেখো, কোনো পদের সাথে কিন্তু কোনো পদের মিল নাই।
এই কারণে কিন্তু কোনো পদের সাথে কোনো পদ যোগ হবে না। তাই এখানে যা আছে এটাই অ্যান্সার বন্ধুরা। সবাই ভালো থাকো। পরের টিউটোরিয়ালে আমরা সরল অঙ্কগুলা তোমাদের কইরা দেব বন্ধুরা। তো ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।